সিসিটিভি ফুটেজে চট্টগ্রামের রাউজান নোয়াপাড়া এলাকায় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন যুবককে। এক সময়ের শান্ত গ্রাম আজ রূপ নিয়েছে আতঙ্কের জনপদে। এবার সেখানেই অস্ত্রের গোপন আস্তানায় র্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান। গোপন সূত্রে র্যাব ৭ জানতে পারে নোয়াপাড়ার একটি সাধারণ বসতবাড়ির আড়ালে রয়েছে এক ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডার। সেখানেই তৈরি হচ্ছিল দেশীয় আগ্নেয়াস্ত্র, আর তা বিক্রি হচ্ছিল জলদস্যু, ডাকাত ও মাদক সিন্ডিকেটের হাতে। ৩০ অক্টোবর ভোরের আলো ফোটার আগেই র্যাব ৭-এর একটি বিশেষ দল চারদিক ঘিরে ফেলে কামাল উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ি। তল্লাশি শুরু হতেই মিলল অবিশ্বাস্য সব অস্ত্র: ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, ৫টি রামদা এবং দেশীয় অস্ত্র তৈরির অসংখ্য সরঞ্জাম। অভিযানে গ্রেফতার হয় দুই ব্যক্তি, মোহাম্মদ কামাল ও মোহাম্মদ সোহেল আহমদ। অনুসন্ধান বলছে আটক কামাল সরকার পতনের আগে সক্রিয় ছিল আওয়ামী লীগের রাজনীতিতে। রাউজানের ত্রাস হিসেবে খ্যাত এবিএম ফজলে করিম চৌধুরীর আস্থাভাজন হিসেবে পরিচিত ছিল সে। সরকার পতনের পর ভোল পাল্টে হয়ে যায় বিএনপি নেতা। রাউজান বিএনপির একাধিক নেতার আস্থাভাজন বনে যায় কামাল। র্যাব জানায় কামাল ও সোহেল আহমদ দীর্ঘদিন ধরে এই অস্ত্র সিন্ডিকেটের সঙ্গে জড়িত। কামালের বিরুদ্ধে রয়েছে অন্তত 3টি মামলা। অবৈধ অস্ত্র ভালো কাজের জন্য তো কেউ রাখে না। যার বৈধ অস্ত্র প্রয়োজন সে তো সরকার থেকে লাইসেন্স নিয়ে লাইসেন্সধারী অস্ত্র রাখে। তাদের এই সমস্ত অস্ত্রের কোনো লাইসেন্স নেই এবং অবৈধ অস্ত্র নিশ্চয়ই অবৈধ কাজের জন্যই রেখেছে। আর যারা সন্ত্রাস করছে তারা মূলত চাঁদাবাজ কিংবা প্রভাব বিস্তার এই ধরনের ইস্যু থেকে হত্যাকাণ্ডগুলো হচ্ছে। কিছু ব্যক্তিগত ইস্যু আছে, এটাও আপনারা জানেন। তবে রাউজান এলাকাটা একটু পাহাড় এবং সমতলের মিশ্রিত হওয়ার কারণে এইখানে হয়তো এই ধরনের ঘটনাগুলো একটু বেশি ঘটছে। আমরা নজরদারি রাখছি, আমাদের সাথে আইন শৃঙ্খলার অন্যান্য বাহিনীগুলোও নজরদারি করছে। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। সূত্র জানায় রাউজানের দুর্গম এলাকায় এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে গোপন অস্ত্র কারখানা চালিয়ে আসছিল। এলাকাটি এমনিই সংবেদনশীল, অপরিচিত কাউকে দেখলেই তারা গা ঢাকা দিত। তাই তাদের শনাক্ত করতে র্যাবকে চালাতে হয়েছে মাসব্যাপী গোয়েন্দা তৎপরতা। বিগত 1 বছরের বেশি সময় যাবৎ রাউজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল। তো এর ভিত্তিতে আমরা রাউজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি। তবে আজকে বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি, চাকু, রামদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি। তো আমাদের এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ, এবং সন্ত্রাস নির্মূল করার জন্য যেখানে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন আমরা ততটুকু কঠোর হব ইনশাল্লাহ। তবে একটা এলাকায় 17-18টা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা, এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে র্যাব জানিয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, রাউজানের অন্ধকার গলিতে এখনো কি কেউ লুকিয়ে তৈরি করছে নতুন কোনো অস্ত্র? খান মোহাম্মদ আবদুল্লাহ, একান্ত, চট্টগ্রাম।